পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় যা মানুষ নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারে না। সেই সব ঘটনা কারো কাছ থেকে শুনলেও কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু অনেক সময় ভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত সেই সব ঘটনাগুলো ক্যামেরা বন্দী হয়ে যায়, আর তখন মানুষ তা বিশ্বাস করতে বাধ্য হয়। রহস্যময় এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে, যার মধ্যে কিছু রহস্য ক্যামেরা বন্দী হয়েছে। আজকের এই ভিডিওতে তেমনই কিছু ফুটেজ দেখাবো, যা দেখার পরে আপনি চিন্তায় পড়ে যাবেন এগুলো কিভাবে সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। 21 শতকের চ্যালেঞ্জিং প্রতিশ্রুতি নিয়ে মানব সেবায় এগিয়ে এসেছেন হুজুরের শাহ আলহাজ হযরত মাওলানা ইনায়েতুল্লাহ সাহেব। পবিত্র কোরআনুল করিমে বলা হয়েছে, সৃষ্টির সেবা করাই মানবকুলের মূল ধর্ম। আর সেই ধারাকে অব্যাহত রেখে যিনি বিশ্বের বিভিন্ন স্থানে মানবকুলের সেবা করে সাধক কুলের শিরোমণি হয়েছেন, সেই হুজুরের শাহ আলহাজ হযরত মাওলানা ইনায়েতুল্লাহ সাহেব এখন বাংলাদেশে। সময় সংক্ষিপ্ত আর জীবন উপভোগ্য মাত্র। জীবনকে উপভোগ করতে গেলে চলার পথে আসে নানা ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্র, আর সেই চাওয়া পাওয়ার ক্ষেত্রকে বাস্তবে রূপ দিতে হুজুর যাবতীয় সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। হুজুর সাহেব আধ্যাত্মিক মহাশক্তি, গভীর ধ্যান ধারণা ও জিন হাসিল করে সাধনার সিদ্ধি লাভ করেছেন। দীর্ঘ 23 বছর জিন সাধনা করে এবং তাদের দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করে সফলতার ভান্ডার নিয়ে এখন মানব সেবায়। যারা একাধিকবার লটারি খেলেও জয়ী হতে পারেননি, তাজ কামালউদ্দিন আল্লাহ পাক সমস্যা দিয়েছেন এবং তার সমাধানের ব্যবস্থা করে রেখেছেন। তবে তা কোনো না কোনো ওসিলার মাধ্যমে পবিত্র কোরআনকে স্মরণ করে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে হুজুরের সাথে যোগাযোগ করুন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। বিশ্বের যে কোনো লটারিতে জয়লাভ, স্ত্রীকে পরকীয়া থেকে মুক্তি, স্বামীকে পরনারী আসক্তি থেকে ফিরিয়ে আনা, প্রেমের বিয়ের বাধা দূর করা, প্রতারিত টাকা ফেরত পাওয়া, মালিক ও কফিলকে বাধ্য করা, গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট সহজে পাওয়া, প্রবাসী মেয়েকে জীবন সঙ্গী করে কাছে পাওয়া, অবাধ্য সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করা ও উদাসী ও আনমনা ভাব থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, স্বামী ও স্ত্রীর মধ্যে মিল সাধন, শত্রুকে বন্ধু বানানো ও যে কোনো লোককে বশ করা, ব্যবসায় উন্নতি, শনি রাহু সহ যে কোনো সমস্যার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। ধ্যান সাধনা কাজ আর গুণেই যার বিশেষ পরিচয়, সেই মহান সাধু হযরত মাওলানা ইনায়েতুল্লাহ সাহেব। যারা একাধিকবার লটারি খেলেও জয়ী হতে পারেননি, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হুজুরের সাথে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে আল মদিনা পাক দরবার শরীফ, পীরবাড়ি, হাটহাজারী, চট্টগ্রাম। এই ঘটনাটি যদি ভিডিও না করা হতো তাহলে হয়তো ঘটনাটি কেউই বিশ্বাস করতো না। এখানে দেখতেই পাচ্ছেন একটি মহিলা বড় একটি গাছের উপরে উঠেছে। এই মহিলা গাছের এত উঁচুতে উঠেছে যেখানে ওঠা প্রায় অসম্ভব, কারণ এত হালকা ডালে পা দিলেই ডাল ভেঙে যাবে। অথচ এই মহিলা এত উঁচুতে দাঁড়িয়ে আছে, তাও আবার স্বাভাবিকভাবেই। তার আচরণ দেখে মনে হচ্ছে সে মাটিতে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখলে মনে হবে সে গাছের পাতার উপরে দাঁড়িয়ে আছে। এমন একটি জায়গাতে দাঁড়ানো একেবারেই অসম্ভব। তবে সে এটা কিভাবে সম্ভব করেছে এটা রহস্য। এই মহিলা কোনো কিছুর সাহায্য ছাড়াই এত উপরে দাঁড়িয়ে আছে, তাও আবার এমন ভাবে হাত নাড়াচ্ছে যা দেখে মনে হচ্ছে সে কাউকে আশীর্বাদ করছে। এ ঘটনার রহস্য কি তা এখনো অজানা। এখানকার স্থানীয়দের মতে সে এভাবে অনেকবার গাছের উপরে উঠেছে, আর এত উঁচুতে কেনই বা দাঁড়িয়েছিল তা কেউই বলতে পারে না। এই মহিলা বাজারের পাশে থাকা গাছটিতে প্রায় সময় দাঁড়িয়ে এভাবে হাত নাড়তে থাকে। অনেকে মনে করে এখানে থাকা পীরের রহমতে সে এখানে উঠতে পারে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই মহিলা গাছ থেকে নামার পরে সবকিছুই ভুলে যায়। তার মনেই থাকে না যে সে এত উঁচু গাছের উপরে উঠে এভাবে দাঁড়িয়েছিল। তবে এই বিষয়ে আপনার কি মনে হয়? এই মহিলার সাথে কি কোনো অলৌকিক শক্তি রয়েছে? আপনার মতামতটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। এখন যেই ভিডিওটি দেখবেন এটি আসলে গাড়ির গ্লাসে থাকা ক্যামেরার সাহায্যে রেকর্ড হয়েছে। এই গাড়ির লোকটি পাহাড়ের রাস্তা দিয়ে কোনো একটি জায়গায় যাচ্ছিল। পথে সে যা দেখতে পায় তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। তার ক্যামেরায় দেখা যায় মানুষের আকৃতির কিছু একটা গাছের ডালে ঝুলে আছে, যা দেখে মনে হচ্ছিল এটা কোনো মহিলা। তবে এটা কি আসলেই কোনো মানুষ ছিল নাকি কেউ মজা করছে সেটা বলা যাচ্ছে না। তবে একবার ভেবে দেখুন তো, আপনি নির্জন একটি রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেই মুহূর্তে এমন কিছু আপনার সামনে পড়লো, তখন আপনার অনুভূতি কেমন হবে? এই দোলনাটিকে দেখে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে। দোলনাটি স্বাভাবিকভাবে বাতাসের কারণে হালকা দুলছে, কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে কোনো ব্রেক নেই, কারণ ভিডিওটি আপনাকে চমকে দেবে।
দোলনাটি হঠাৎ করেই দ্রুত গতিতে চলতে শুরু করে, যা দেখে সেখানকার লোকজন ভয় পেয়ে গিয়েছিল। কয়েকজন এই ঘটনাটি ভিডিও করে, তবে অনেকেই ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এটা কেন হচ্ছে, এর পেছনে কারণ কি তা আপনি কি বুঝতে পারছেন? যারা ভিডিওটি করছিল তারা এখানে অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পেয়েছিল। এই ভিডিওটি রাস্তার পাশে থাকা একটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন একটি গাড়ি দাঁড়িয়ে আছে, আর কিছু কুকুর হঠাৎ করে এই গাড়িটির উপরে ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো খুবই কম সময়ে গাড়িটির অবস্থা খারাপ করে ফেলেছিল। তারা গাড়ির বিভিন্ন অংশ খুলে ফেলে, কিন্তু তারা এই কাজটি কেন করলো তা সত্যিই ভাবার বিষয়। একবার ভেবে দেখুন, আপনি আপনার গাড়িটিকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, অথচ আপনার পছন্দের গাড়িটিকে যদি এই অবস্থা করে ফেলা হয়, তাহলে সকালে উঠে আপনার অনুভূতি কেমন হবে? এই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ আমরা সকলেই জানি কুমির আর কচ্ছপের মধ্যে কখনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, কারণ অন্যান্য প্রাণীর মতো কচ্ছপও কুমিরের একটি খাবার। কিন্তু এই ভিডিওটি দেখলে আপনার সেই ধারণা পাল্টে যাবে। এটি কোনো মুভির অংশ নয়, এটি আসলে একটি চিড়িয়াখানার ভাইরাল ভিডিও। এখানে দেখতেই পাচ্ছেন একটি কুমির কিভাবে তার কচ্ছপ বন্ধুকে তার পিঠের উপরে নিয়ে নদী পার করছে। মানুষ যখন এই ঘটনাটি দেখেছিল তখন সাথে সাথে এই ঘটনাটি ভিডিও করছিল, যা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। এই ভিডিওটি একটি স্বাভাবিক ভিডিও হলেও এখানে দেখতেই পাচ্ছেন এক ঝাঁক পাখি কিভাবে বিভিন্ন আকৃতি তৈরি করছে। পাখিগুলো এমনভাবে উঠছে যা দেখে মনে হচ্ছে তারা ইচ্ছে করেই কোনো আকৃতি তৈরি করতে যাচ্ছে। তাদের এই অদ্ভুত দৃশ্য দেখে মনে হচ্ছে তাদেরকে কেউ এইভাবেই চলার প্রশিক্ষণ দিয়েছে। আসলে এটা এই পাখিদের একটি স্বাভাবিক স্বভাব। তারা একে অপরের পেছনে ছুটতে পছন্দ করে, তারা সবসময় ঝাঁকে ঝাঁকে উড়ে। এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।